বন্ধুরা, আপনারা বয়স্ক মানুষদের কাছ থেকে বা গুরুজনদের কাছ থেকে এরকমটা অনেক সময় বলতে শুনেছেন যে সব সময় ভালো এবং শুভ কথা বলতে হয় এবং যতটা সম্ভব নেতিবাচক কথা থেকে বিরত থাকা প্রয়োজন। বন্ধুরা, কখনো কি একবার ভেবে দেখেছেন কেন এরকমটা বলা হয়ে থাকে? এর পেছনে একটি বড় রহস্য লুকিয়ে রয়েছে। বহু ক্ষেত্রে আপনারা হয়তো দেখে থাকবেন আপনার বলা কথাগুলি অনেক সময় সত্যি হয়ে যায়। এরকমটা মূলত তখন হয়ে থাকে যখন আপনি ওই কথাটি বলছেন, তখন হয়তো আপনার জিহ্বাতে সরস্বতী বাস করছেন। আর সেই কারণেই আপনার বলা কথাগুলি অনেক সময় সত্যিই হয়ে যায়। এখন কথা হলো, এটা কি বাস্তবে সত্য নাকি ভিত্তিহীন কাল্পনিক ধারণা? এই প্রশ্নটিরই উত্তর খোঁজার চেষ্টা করব এই ভিডিওতে, এবং জানব দিনের কোন সময় বাগদেবী সরস্বতী আমাদের জিহ্বাতে অবস্থান করেন এবং আমাদের বলা কথাগুলিকে সত্যিই প্রতিপন্ন করেন। তাই অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, এবং দেখার পর এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। নমস্কার দর্শক বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের স্বাগত। ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনার পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। বন্ধুরা, দেবী সরস্বতী, যাকে বিদ্যা, বুদ্ধি, জ্ঞান এবং বিবেকের দেবী বলা হয়ে থাকে, হিন্দু পুরাণে এই বিষয়ে উল্লেখ করা হয়েছে। পিতামহ ব্রহ্মা সমগ্র সৃষ্টি রচনার পর অনুভব করলেন এগুলি দিলেই সৃষ্টিতে বুদ্ধি দেওয়া সম্ভব নয়, এবং তিনি ভগবান বিষ্ণুর কাছে যান এবং তার কাছ থেকে অনুমতি নেন। ভগবান বিষ্ণুর অনুমতি নিয়ে তিনি এক চতুর্ভুজা স্ত্রীর সৃষ্টি করলেন, যারা এক হাতে বীণা, অন্য হাতে কোমণ্ডল এবং অপর দুই হাতে বেদ ও অক্ষমালা দ্বারা সুসজ্জিত। এরপর দেবী সরস্বতী যখন প্রথম তার বীণার তার স্পর্শ করলেন, তখনই সর্বপ্রথম যে বর্ণের উৎপত্তি হল সেটি হল সা। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন সঙ্গীতের ৭ সুরের মধ্যে প্রথম স্বর হল সা। দেবী সরস্বতীর এই বীণার দ্বারা স্বর সৃষ্টির মাধ্যমে সমগ্র সৃষ্টি সুরময় হয়ে উঠল। এতে ব্রহ্মদেব খুবই প্রসন্ন হলেন এবং তিনি দেবীকে বাণীর দেবী অর্থাৎ বাগেশ্বরী নাম দিলেন। বন্ধুরা, পুরাণে দেবী সরস্বতীকে পদ্মের উপর বসে থাকতে দেখা যায়। পদ্ম পাকে জন্মালেও পদ্মকে কাদা স্পর্শ করতে পারে না। কমলে বিরাজিত দেবী এর মাধ্যমে আমাদের এটাই বলতে চান যে আমরা যদি কোনো খারাপ জায়গায় থাকি, তাহলে আমাদের এমনভাবে সেখানে থাকা প্রয়োজন যাতে কোনো খারাপ জিনিস আমাদের ছুঁতে না পারে। সনাতন ধর্মে দেবী সরস্বতী যেহেতু বাণীর দেবী, তাই আমাদের প্রত্যেকটি কথা তথা বাণীতে তার উপস্থিতি লক্ষ্য করা যায়। সারাদিনের মধ্যে অন্তত ১ থেকে ২ বার তিনি আমাদের সকলের জিহ্বাতে অবস্থান করেন, আর এই সময় বলা কথাগুলি সব সত্যি হয়ে যায়। আর এই কারণেই বয়স্ক লোকেরা, গুরুজনেরা বারবারই এই কথা বলে থাকেন, কখনো নিজের অথবা কারো সম্পর্কে খারাপ কথা বলতে নেই। তারা মনে করেন হয়তো সেই সময়ই দেবীর সরস্বতী আমাদের জিহ্বাতে অবস্থান করতে পারেন, আর এর ফলেই আমাদের বলা কিছু ভালো মন্দ কথা অনেক সময় সত্যি হয়ে যায়। বন্ধুরা, এটা সত্য এবং বর্তমানে প্রমাণিত। বন্ধুরা, গবেষণা করে দেখা গেছে ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ ভোর বেলায় বলা কথাগুলি বা বাক্যগুলি সব সত্যি হয়ে যায়। এই কারণেই অনেক সময় আপনি এটা হয়তো অনেকের মুখে শুনেছেন যে ভোরের স্বপ্ন কখনো মিথ্যা হয় না। তাই কোনো বিষয়টি যদি সত্যি করতে চান, তাহলে ভোরবেলা এই ব্রহ্ম মুহূর্তে সেই কথাটিকে বারবার রিপিট করা প্রয়োজন। দেখবেন একটা সময় পর সেই কথাটি সম্পূর্ণ সত্যি হয়ে যাবে। আমাদের শাস্ত্রে এই বিষয়েরও উল্লেখ হয়েছে যে বাগদেবী সরস্বতী মাকে কেউ যদি শুদ্ধ মন দিয়ে পুজো করেন, তাকে যদি আহ্বান করেন, তাহলে তিনি তার ভক্তদের উপর খুবই প্রসন্ন হন, তাদের বিদ্যা ও বুদ্ধি দান করেন। বিশেষ করে মাঘ মাসের শুক্লপক্ষের বসন্ত পঞ্চমীতে দেবী সরস্বতীর নিষ্ঠা সহকারে পূজা করা যায়, তাহলে তিনি তার ভক্তদের ওপর অপার কৃপাদৃষ্টি বর্ষণ করেন। সবশেষে একটি বিষয় বলবো, কারো সঙ্গে বা নিজের মনের মধ্যেও যদি কথা বলি, তাহলে কি কথা বলছি
সেই বিষয়ে অবশ্যই সর্বদা সজাগ থাকা প্রয়োজন। কারণ এই কথা জীবন যেমন গড়তে পারে তেমনি জীবনকে ভেঙে তছনছ করে দিতে পারে। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে। ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দেবেন। ধন্যবাদ।